বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশটি দেখানোর চেষ্টা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেকগুলো রুলস আছে এবং ইংরেজি গ্রামারের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি গ্রামার। তো এই গ্রামারের আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মাত্র 12টি রুলস দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটাতে। আশা করব সকলের উপকার হবে। নিয়ম 1, অনলি বা অ্যালোন এর পরিবর্তে বাক্যের শুরুতে নান ভার্ব বসে। বাকি শব্দগুলোর আর কোনো পরিবর্তন হয় না। যেমন অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, উত্তর হবে নেগেটিভ বাক্য হবে নান ভার্ব হি ক্যান প্লে গুড ক্রিকেট। আবার অ্যাফার্মেটিভ বাক্য অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, নেগেটিভ বাক্য হবে none but the science students can apply for the post. Affirmative বাক্য only they can do the work, নেগেটিভ বাক্য হবে none but they can do the work. আর এখানে উল্লেখ্য যে কোনো বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, তবে বয়সের ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন আবার নট লেস দেনও বসানো যায়। এখানে নট মোর দেন বসানো হয়েছে। যেমন হি ইজ অনলি 4, হি ইজ অ্যান্সার হবে নেগেটিভ বাক্যের হি ইজ নট মোর দেন 4। অ্যাফার্মেটিভ বাক্য দে হ্যাভ অনলি 2 কার্স, দে হ্যাভ নট মোর দেন 2 কার্স। এই ছিল অনলি বা অ্যালোনের দুইটা নিয়ম। এবার আসি নিয়ম 2, রুলস নাম্বার 2 এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট আবার ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরিবর্তে ভার্বের সাথে যদি ক্যান নট হেল্প বসানো হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন ইউ মাস্ট ইয়ার্ড টু ইয়োর প্যাট, নেগেটিভ বাক্য হবে ইউ ক্যান নট বাট ইয়ার্ড টু ইয়োর প্যাট। অ্যাফার্মেটিভ বাক্য উই মাস্ট অবি আওয়ার প্যারেন্টস, নেগেটিভ হবে উই ক্যান নট বাট অবি আওয়ার প্যারেন্টস। তারপর অ্যাফার্মেটিভ বাক্য ইউ মাস্ট কেয়ার দেম, নেগেটিভ বাক্য ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। রুলস 3, এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে প্লাস এভরি এর পরের শব্দটি বসে। এরপরে বসবে বাট প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। যেমন এভরিবডি হেটস এ টেররিস্ট, এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো ওয়ান, এভরিওয়ান আছে তো দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেররিস্ট। এভরিবডি ফেয়ার্স এ লায়ন, দেয়ার ইজ নো বডি, এই বডিটা মানে এভরি এর পরের শব্দটা দেয়ার ইজ নো এর পরে বসছে, একটা বার্ড বসছে, তারপরে ফেয়ার্স এ লায়ন হবে, এখানে হেটস বসানো হয়েছে যদিও। এরপরে রুলস নাম্বার 4, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসবে প্লাস সেন্টেন্সের কর্তা বসবে প্লাস সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং বাকি অংশ বসবে প্লাস দেন এবং দ্বিতীয় বাক্যটি বসবে। এখানে অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুইটা বাক্য বোঝাইতে হবে অবশ্যই এবং দুইটা বাক্যেই সাধারণত এটা থাকে। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, অ্যাজ অ্যান্সার হবে নেগেটিভ বাক্যের নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে। রুলস নাম্বার 5, এইখানে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় সেন্টেন্সে যদি কোনো শব্দ এমন কোনো শব্দ থাকে যেই শব্দটা নেগেটিভ রূপ বসাতে হয়। যেমন ধরুন হি ইজ এ গুড ম্যান, তো গুডের বিপরীত শব্দ ব্যাড, তাহলে এই বাক্যটিকে নেগেটিভ করে তারপরে ওই গুডের বিপরীত শব্দ বসাতে হবে। হি ইজ নট এ ব্যাড ম্যান। এইভাবে এই নিয়মটা করানো হয়েছে। এরপরে আসি নিয়ম 6, অলওয়েজ যুক্ত সেন্টেন্স
অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে। সেন্টেন্সটির শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়, যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে অ্যান্সার হবে হি ওয়াজ নেভার লেট। পাংচুয়ালের বিপরীত শব্দ লেট। রুলস 7, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। অর্থাৎ এইটা হচ্ছে স্ট্রাকচার, এই অনুযায়ী বাক্যের গঠন হবে। যেমন হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম। নেগেটিভ ব্যাখ্যা হবে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এগুলো আসলে একটু বড় বাক্য, বারবার প্র্যাকটিস করলে এগুলো আত্মস্থ হবে আশা করি। রুলস নাম্বার 8, দেন এনি আদার দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হইলে নো আদার প্লাস এনি আদার বা অল আদারের পরের অংশ প্লাস প্রদত্ত ভার্ব প্লাস অ্যাজ বসে এবং কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসে প্লাস অ্যাজ প্লাস সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। অ্যান্সার হবে নেগেটিভ বাক্যের নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। রুলস নাম্বার 9, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেন এর শেষের অংশ প্রথমে বসে প্লাস ভার্ব টেন্স অনুযায়ী ভার্ব বসবে প্লাস নট প্লাস অ্যাডস অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট বসে। অ্যাফার্মেটিভ বাক্য যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ। নেগেটিভ বাক্যের উত্তর হবে ইউ আর নট as strong as him. Rules number 10, as as যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হইলে as এর পরিবর্তে নট লেস এবং শেষে as এর পরিবর্তে দেন বসে। যেমন রবি অ্যান্ড রাহাত ওয়ার as strong as রাকিব। তাহলে রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। রুলস নাম্বার 11, লেস দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে লেস এর জায়গায় নট অ্যাজ বসবে এবং দেন এর জায়গায় অ্যাজ বসবে। অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে হি ইজ লেস আগলি দেন ইউ সেড। হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড। এই রুলসটাও বারবার প্র্যাকটিস করতে হবে। রুলস নাম্বার 12, টু টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে টু এর জায়গায় সো বসে, টু এর পরিবর্তে অ্যাডজেক্টিভ ভার্ব বসে প্লাস দ্যাট বসবে, পুনরায় সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট প্রদত্ত বাক্যে টু এর পরের অংশ বসবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে বাক্যটি হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এই ছিল আজকের নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম। এখানে মোট 12টি নিয়ম দেখানো হয়েছে। আশা করব সকলের উপকার হবে। কারো যদি রুলসটি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইলে রুলসের পিডিএফটি দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।